আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি গরুর মাংসের চুই ঝাল রেসিপিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি গোটা চুই, পেঁয়াজ কুচি, মরিচ আর আদা রসুনের একটা পেস্ট। তারপরে এখানে মাংসটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি। তারপরে এখানে গোটা আলু কেটে রাখছি। এবার প্রথমে আমি চুলায় কড়াইটা দিয়ে দিব। তার ভিতরে সামান্য তেল দিব। দিয়ে এর ভিতরে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন পেস্টটা আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে আমি শুকনো মরিচের পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনটাই দিবেন, সমস্যা না। এখানে আমি একটু বেশি ঝাল নিয়েছি। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। হালকা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা যতটা কষানো হবে ততটা মাংসের টেস্ট আরও বেশি দ্বিগুণ করবে। দেখেন আমার মাংসের মশলা প্রায় তেল ওঠা ভাব চলে আসছে। আমি আরও একটু কষাবো। তারপরে এখানে আমি লবণ, হলুদ, জিরা গুঁড়া, দারচিনি গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে মাংসের মশলাটা দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। সব মশলা একসঙ্গে দেওয়ার পরে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে মশলা যত কষাবেন ততটাই ভালো। এখানে কষানোর কাছে সব। তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখানে আমি মাংসটা অ্যাড করব। অন্য সময় আমি মাংসটা ম্যারিনেট করে রান্না করি, কিন্তু আজকে পুরনো প্রসেসিং ব্যবহার করলাম, দেখি কেমন হয়। মাংসটা কষানোর জন্য আমি এখানে হালকা একটু পানি অ্যাড করব, যেহেতু গরুর মাংস সেদ্ধ হইতে একটু সময় লাগবে। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আলগা করে আবারও নাড়াচাড়া করে দিব। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিব। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখানে মাংস কষানোর কাছে সব। যত কষানো ভালো হবে তত ভালো লাগবে। শুধু মাংস বলে না, প্রত্যেকটা জিনিস যত ভালো কষানো হবে ততটাই টেস্ট দ্বিগুণ হবে। আস্তে আস্তে আমরা দেখেন প্রায় মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখনো আমার আরও কষানো বাকি আছে, কিন্তু এর ভিতরে আমার সেই গোটা আলুগুলো দিতে হবে। যেহেতু আমি বড় সাইজ করে কাটছি, এজন্য একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, নাহলে এটাও সেদ্ধ হবে না। যেহেতু গরুর মাংস, আবার বড় সাইজের আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে যাক, তার ভিতরে আমি একটা কথাই বলবো, আমি একটা নতুন ইউটিউবার, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব। আর এখানে আমি কিন্তু আপনাদের গরুর মাংসটা রান্না করা শেখানোর জন্য আসিনি। আমি ঘরোয়াভাবে যেভাবে নিজে রান্না করে খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তা কিছু মনে করবেন না। ভিডিওটা মন দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। এর ভিতরে আমি চুই ঝালটা দিয়ে দিব। দিয়ে আবারও একটু কষিয়ে নিব। নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমার বড় সাইজের আলু, এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব। আমি এখানে মাংসে কোনো ঝোল রাখবো না, জাস্ট তেলটুকুই থাকবে। তো আমার রান্নাটা হয়ে এসেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।